যে বিএনপির লোকেরা সেনবাগ থেকে কুড়িগ্রাম গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, যে কর্মীরা রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে জীবন অতিবাহিত করেছে, যে কর্মীরা হারুনের অত্যাচার সহ্য করেছে, যে কর্মীরা আয়নাঘরে থেকে জীবন বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিলেন হাসিনা, তারা এখনো জীবিত। একটি লোক আওয়ামী লীগে যোগ দেয়। তাই এখন ইসলাম ধর্ম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন, ইসলামের নামে সংগঠন তৈরি করে বিএনপিকে একটা আন্ডার এস্টিমেট করার শক্তি সাহস আপনাদেরকে কে দিয়েছে? আমাদের নেতা শহীদ জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামীর নেতা তারেক রহমান। শহীদ জিয়া আল্লাহ ছাড়া মাথা নত কারোর কাছে করে না, খালেদা জিয়া সাদের কাছে মাথা নত করে নাই। তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন, তবু সেই সাহস হারায় নাই। তাই আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। আমরা তো জোর করে ক্ষমতা চাই না, শহীদ জিয়াও জোর করে ক্ষমতা নেয় নাই। সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া ক্ষমতা এসেছে। তারেক রহমান তো 5 আগস্টের পর স্পষ্ট বলে দিয়েছে, আমি হাসিনার মরা ভোটারের প্রধানমন্ত্রী হতে চাই না। আমি দিনের ভোট দিনে করে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমার মা খালেদা জিয়া যেভাবে শাহাবুদ্দিনের আমলে রশি টানিয়ে একজন সিপাহী দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, আমিও জনগণের প্রত্যাশা পূরণ করে ওইভাবে নির্বাচনের সরকার গঠন করতে চাই। আপনারা এখন কি, আমি বুঝিও না স্যার, এটা কি সংখ্যানুপাত আমি বুঝিও না। আমি 5 বার পার্লামেন্টে গিয়েছি, আমার কোনো গুণ নাই। গুণ হলো খালেদা জিয়ার আপসী নেতৃত্ব। আমার কোনে গুণান্বিত আমি এমপি হতে পারি নাই। আমি যেখানে গিয়েছি শহীদ জিয়ার কথা বলতে হয়েছে। আমি যেখানে গিয়েছি এরশাদের রক্ত চক্ষু উপেক্ষা করে খালেদা জিয়ার নেত্রীর কথা বলেছি। আর এখন যেখানেই যাই সেখানেই একটি কথা বলি, তারেক রহমান জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তাকে এইসব ধমক দিয়ে কোনো লাভ হবে না। কারণ উনি তো বলেই দিয়েছে, চাঁদাবাজীদেরকে বহিষ্কার করছে, দেশে নির্বাচনের জন্য দলকে সংগঠিত করছে। দেশে 1/11 যে প্রেতাত্মারা 2008 সালে আমাদের আটলান্টিক মহাসাগরের মতো দল বিএনপিকে 18টা সিট দিয়েছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি আমরা। সেদিন বলেছিল শেখ হাসিনা, তুমি মানুষ মেরে সে মানুষের উপর নৃত্য করে ষড়যন্ত্র করে সেই ফখরুল মঈনকে ক্ষমতায় আনছো না। 2 দলকে মাইনাসের নামে খালেদা জিয়াকে মাইনাস করার প্রবণতা তুমি সৃষ্টি করো নাই। তুমি মঈনুদ্দিনের পদতলে গিয়ে সেদিন বিএনপিকে পরাজিত করেছ। তবুও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী হিসাবে সেদিন আমাকে ডেকে বলে, ফারুক পার্লামেন্টে যেতে হবে, না হলে এই ফখরুল মঈনুদ্দিন বাংলাদেশের ক্ষমতা থেকে যাবে না। আমি পার্লামেন্টে যাব, চিৎকার দিয়ে কথা বলবো, গণতন্ত্রের পক্ষে কথা বলবো। 18টা সিট বড় নয়, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সাথে আছে।